3 জন বন্ধু মিলে মুহাম্মদপুরে ঘুরতে এসেছিল। তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারা ব্রিজের কাছে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। হঠাৎ এক হলুদ পাঞ্জাবি পরা লোক এসে জানতে চাইল এখানে কি করছে। তারা লোকটার দিকে সন্দেহের নজরে তাকাল। একে ছিনতাইকারী না তো? ভয় পেয়ে তারা লোকটার সাথে প্যানিক করল। একটু ঝাঝালো কণ্ঠে বলল, আমরা ঘুরতে এসেছি। আপনি কে? লোকটা বলল, ভালো ব্যবহার কর, না হয়তো খবর আছে। তারা 3 জন ভয় পেয়ে আরও ঝাঝালো কণ্ঠে বলল, কে তুই? আমাদের কি করবি? লোকটা তাদের একজনকে চড় মেরে বসল। ছেলেটা হতভম্ব। লোকটা কাকে যেন কল করল। সাথে সাথে 3040 জন এসে হাজির। তাদের সাথে চাপাতি, রাম দাও, এগুলো তাদের 3 জনের সামনে রাখল। এমন মিডিয়া এসে হাজির সেখানে। হয়তো আশেপাশেই লুকিয়েছিল। তাদের 3 জনকে চাপাতি পেয়েছে বলে ডাকাত বলে খুব মারল। 3 জন হতভম্ব। সংবাদে প্রচার হয়ে গেল যে মুহাম্মদপুরের শীর্ষ ডাকাতদের হাতে নাতে গ্রেফতার। তাদের 3 জনকে সেনাবাহিনী এসে নিয়ে গেল। যারা যতই বলছে কিছু করেনি, কিছু বিশ্বাস করল না। সেনাবাহিনীর তাদেরকে সেই পিটানি দিল, যেটাকে রিমান্ড বলে। তারপর জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিল, টাকা খেয়ে ছেড়ে দিল। এদিকে টিভিতে তাদের চেহারা সবাই দেখেছে। তাই 3 জনের মধ্যে একজন জব করত, তার জব চলে যায়। সেই একজনের সাথে চা খাওয়ার সময় আমার পরিচয় উনি যখন বললেন উনাকে রেবে ধরেছে। বিশ্বাস করিনি, ভাবছি হয়তো মজা করছে। পরে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম আসলেই ভিডিওতে উনাকে দেখা যাচ্ছে। চড় ও থাপ্পড় খেয়ে উনার ঠোঁট ও কপাল কেটে গেছে ভিডিওতে দেখলাম। মিডিয়ার বাস্তবতা। রুদ্র সিয়াম।